হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ইফতার স্পেশাল আরেকটি স্বাস্থ্যকর ড্রিঙ্কসের রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হলো মাঠা বা ঘোল। এই গরমে এক গ্লাস মাঠা শরীরকে সতেজ করবে, আর এটা তৈরি করাও খুবই সহজ। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মাঠা বা ঘোল তৈরি করতে প্রথমেই আমার লাগবে দই। মিষ্টি বা টক দই দিয়ে এই মাঠা তৈরি করা যায়, তবে আমি আজ টক দই দিয়েই মাঠা তৈরি করব। এটা আমার ঘরে তৈরি টক দই। এর রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই টক দইটা দিয়েই আমি আজ মাঠা তৈরি করব। প্রথমে একটি মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ টক দই। আমার দইটা যথেষ্ট ঘন। এর সাথে নিচ্ছি 2 চা চামচ বিট লবণ। আমি এখানে শুধু বিট লবণ ইউজ করব। আপনারা বিট লবণ ও রান্নার রেগুলার লবণ দুটোই অর্ধেক অর্ধেক করে ইউজ করতে পারবেন। চিনি নিচ্ছি 2 টেবিল চামচ। মাঠাতে সাধারণত চিনির পরিমাণটা কম থাকে। নিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচ। আমি এখানে গন্ধরাজ লেবুর রসটা নিয়েছি। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন। ফেটানোর পর দইটায় একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি ঠান্ডা পানি। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর ভালোভাবে দইয়ের সাথে পানিটা মিক্স করে নেব। আমি এখানে 2 কাপ দইয়ের জন্য 4 কাপ পানি অ্যাড করেছি, কারণ আমার দইটা যথেষ্ট ঘন। আপনাদের দইটা যদি পাতলা হয় তাহলে পানির পরিমাণটা একটু কম দেবেন। আমরা যেভাবে ডাল ঘুটি সেভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে এবার মাঠাটাকে একটু ঘুটে নেব। আমি কিভাবে এই কাজটা করছি তা স্ক্রিনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে আপনারা চেখে দেখে নেবেন। আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন আমি এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটি জগে মাঠাটাকে ঢেলে নিয়েছি। আপনারা এভাবে মাঠা তৈরি করে একটি জগে বা একটি বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের সময় আইস কিউব দিয়ে এই মাঠাটাকে এভাবে সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা মাঠা খেতে খুবই ভালো লাগে। আর এই মাঠাটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে। এই তো খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মাঠা বা ঘোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।